মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো সবাই। এই যে আজকে আমি সকাল সকাল মাছ নিয়েই তোমাদের কাছে চলে আসলাম। আর সকালে সব কিছু হয়েই গেছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি গো। আর এখন দেখো টিফিন করছি আলু ভাজা আর এদিকে রুটি। আর এখন থেকে এই ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে তোমার 9টার থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সারাদিন যা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, দেখতে থাকো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই। হ্যাঁ, এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি নিচে রুটি করে নিচ্ছি। এই দেখো নিচটায় রুটি করে নিচ্ছি, রুটি বেলে নিচ্ছি। আর এদিকে আমি আলু ভাজা করে নিয়েছি। আর আজকে দেখো ভিডিওটা একদম আমি সারাদিন কি করছি একদম সন্ধে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? একদম চা খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আমি রুটি কিভাবে করছি। এই দেখো, দেখেছো রুটিগুলো আমি প্রত্যেকটা রুটি এইভাবে ফুলিয়ে নিয়েছি। দেখেছো কত সুন্দর করে করেছি না? দেখেছো কেমন রুটি ফুলছে? এভাবে আমি সব রুটি করেছি। আর এদিকে রুটি করতে করতে ছেলে ডাকছে, মা দেখো ওখানটা একটা কি আছে, তাই চলে গেলাম দেখতে। এটা কি দেখতে পারছো? এখানে এসছে আর পাখিগুলো কিচিরমিচির করছিল। রান্নাঘর থেকে দৌড়িয়ে চলে আসলাম, এসে এটাকে তোমাদের শেয়ার করালাম। দেখেছো এটা কি? এটা কি আমাকে জানিও সবাই। হ্যাঁ, আমি কিন্তু নামটা বললাম না, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও সবাই। হ্যাঁ, দেখতো কি। তারপরে ওটা নিচে নেমে গেল, ওই দেখো আস্তে আস্তে নিচে নেমে গেল, জঙ্গলের দিকে চলে গেল। আর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ আমি রুটি মানে করতে করতে দৌড়িয়ে চলে গেছি, ছেলে ডাকছিল। তারপরে দেখো রুটি নাবিয়ে এখন ডাল বসিয়ে দিলাম। আর আজকে দেখেছো মাছ রেখেছি, আর কালকে কিছু বাজার করে এনেছিল, সে বাজারটা আমি আর রাখিনি, ওরকমই ছিল। তা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে চিনি নিয়ে এসেছে আর ডাল নিয়ে এসেছে, অনেকটা ডাল দেখো। আর হলো যে তরকার ডাল, এই কটা নিয়ে এসেছে, তাই কটা জায়গা মতো রাখবো, কৌটায় ঢেলে রাখবো ডালটা। দেখে নাও, সব কিছু জায়গা মতো রেখে দেবো। তারপরে দেখো আমি টিফিন খেয়ে নেব, কারণ আমি এখনও খাইনি কিছু, তাই জন্য এই যে রুটি আর আলু ভাজা বের করেছি। দেখো একটা রুটি আর আলু ভাজা আমি খাবো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আমার ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছিলো। এবার ডালটা সম্বরে দিয়ে দেবো। সোমবার দেব মানে শুধু একা খাবে ছেলে ডাল, এর জন্য ওর জন্য পেঁয়াজ দিয়ে ডালটা করে নিলাম। দেখো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি আর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার দেখো আমি এটা সোমবার দিব। আমি কিন্তু অল্প একটু ডালই করেছি, দেখেছো হালকা একটুখানি ডাল করেছি। আবার ও বলছে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়, আলু সেদ্ধ দিয়েছিলাম। বলছে না ওটা হবে না, এর সাথে আর একটা কিছু লাগবে, পেঁয়াজের বড়া করতে হবে। তাই সেটাও করে নিলাম। বায়না যখন যেটা বলবে সেটাই আমাকে করতে হবে, কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছো? কিচ্ছু করার নেই। তারপরে আমি মাছ নিয়ে চলে গেলাম বাথরুমে মাছগুলো কাটার জন্য। মাছগুলো কাটার জন্য চলে গেলাম বাথরুমে। দেখো এখন ওখান থেকে মাছ কেটে এসে তারপরে আবার মাছের ঝোলটা করবো। সব রান্না হয়ে গেছে, মাছের ঝোল আর এদিকে হলো তোমার ওই পেঁয়াজের বড়াটা করব। দেখো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এই ঢ্যাপা পটল, এটা বুঝেছো? এই পটলটা কিন্তু খেতে খুব দারুণ। আমি এদিকে টমেটো, পোস্ত, সর্ষে সব কিছু একবারে দিয়ে পেস্ট করে নেব, নিয়ে আর পোস্ত দিয়ে কিন্তু খেলে দারুণ লাগে খেতে। তারপরে দেখো এখন মাছের মধ্যে হলুদ নুন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এগুলোকে ভাজতে বসিয়ে দেবো, ঠিক আছে? তুমি সাথে থাকো, সবাই দেখতে পারবে আমি কি করে মাছটা রান্না করি। আর এতে কিন্তু আমি আলু দিইনি, শুধু 5টা পটল দিয়েছি, আর পটলগুলো আস্তই রেখেছি, কারণ পটল গলে যাবে একদম। আর এটা অন্য পটল, ঠিক আছে? তারপরে দেখো আমি পটলগুলো ভেতর দিয়ে চিরি চিরি করে আর কি কেটে দিলাম।
একটুখানি ভেতরে তেল ঢোকার জন্য। আর এই রান্নাটা কিন্তু একটু বেশি তেল লাগে, বেশি পরিমাণে তেল লাগে। আর হচ্ছে এই যে মাছ কিছুটা রেখে দিলাম ফ্রিজে, আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। আমি এখন মাছগুলো সব নাবিয়ে নিচ্ছি। দেখো নাবিয়ে নেওয়ার পরে এই পটলগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নিতে হবে। এই যে দেখো একটা একটা করে পটল ভেজে নেব আমি। দেখো ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হবে তখন আমি এই পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মানে ওটাকে কষাতে হবে। কষানো হলে পরে তারপরে এর মধ্যে হালকা অল্প একটু জল দিয়ে দিতে হবে। এই যে আমার পেস্টটা দেখেছো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমি লাল শুকনো লঙ্কা এখন খাচ্ছি না কিছুদিন। দেখো পেস্টটা দেখেছো, পেস্টটা এবার দেখো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আর এই যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম ওপরে। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করব, ঠিক আছে? নাড়াচাড়া করতে করতেই আমার মাছের ঝোল হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হলো গ্রেভি পটলের মাছের ঝোল, বুঝেছো? দেখো আর পটলগুলো কিন্তু এরকম আস্তে আস্তে রাখতে হবে। দেখো আমার পটল হয়ে গেছে প্রায়। এবার আমি দেখো এদিকে আমার মাছের ঝোল ফুটছে, আর এদিকে ছেলের জন্য এই যে দেখো ঝোল কিন্তু একদম দিইনি, তোমাদের ঢেলে আমি দেখাচ্ছি। দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি ভালো না লাগে লাইক করতে হবে না। আর হচ্ছে ছেলের জন্য এদিকে পেঁয়াজ কেটে এই দেখো দেখেছো কতটা ঝোল করেছি। এই ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে, ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে, ঠিক আছে? দেখেছো? তারপরে দেখো ছেলের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে বেসন দিয়ে চটকে চটকে মেখে নিলাম। মেখে নিয়ে এই যে মেখে নিয়ে এখন দেখো একটা একটা করে বড়া ভেজে নেব। যেহেতু বলেছে পেঁয়াজের বড়া খাবে ডাল দিয়ে, এবার পেঁয়াজের বড়াই করতে হবে, বায়না। তারপরে দেখো একটা একটা করে ভেজে নিলাম সব সব পেঁয়াজের বড়াগুলো একটা 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 করে ভেজে নিলাম। দেখতে থাকো, এই যে গোল 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 করে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজের বড়া হয়ে গেছে। এখন দেখো কি কি রান্না করেছি, সাদা ভাত আলু সেদ্ধ, আর এদিকে দেখো একদম পেঁয়াজের বড়া দেখেছো একদম কড়মড়ে হয়েছে, শব্দ হচ্ছে। আর এদিকে দেখো মুসুরির ডাল করেছি। এই যে মুসুরির ডাল করেছি পাতলা করে, একটু পাতলাও না ঘনও না। আর এইদিকে দেখো এই যে তোমাদের বলেছিলাম না, এই দেখো ঝোলটা ঝোলটা দেখেছো এখন মোটা হয়ে গেছে না, মানে গাঢ় হয়ে গেছে বেশি। কেমন হলো আজকের মেনুটা দেখো। আর ভালো লাগলে একটা লাইক, আর তোমরা যদি কেউ সাবস্ক্রাইবার করে দাও তো খুব ভালো। তা তোমরা সবাই একটু আমাকে সাবস্ক্রাইবারটা করে দিও, সাপোর্ট করে দিও। ভালো লাগলে করো, নাহলে করতে হবে না। সন্ধ্যেবেলা দাদাভাই বললো চা করো। দেখো দাদাভাইয়ের জন্য গরম গরম দুধ চা নিয়ে চলে আসলাম 1 কাপ। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, টাটা।